আজকে তুমি জিজ্ঞেস করলে জিনদের সম্পর্কে, তাই না? হ্যাঁ হুজুর, আমি শুনেছি জিনেরা খুব শক্তিশালী আর রহস্যময়, কিন্তু তারা আসলে কারা? জিন হলো এক প্রকার অদৃশ্য জীব। আল্লাহ তাআলা মানুষ এবং ফেরেশতাদের পাশাপাশি তাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু তারা মানুষের মতোই স্বাধীন ইচ্ছা পোষণ করে। মানে তারা আমাদের মতো ভালো এবং খারাপও হতে পারে? ঠিক বলেছ। জিনরা বিভিন্ন রূপ নিতে পারে এবং বিভিন্ন শক্তি ব্যবহার করতে পারে। কোরআন এবং হাদিসে তাদের সম্পর্কে অনেক কিছু উল্লেখ আছে। কোরআনে বলা হয়েছে জিনরা তিন প্রকার। কিছু জিন হাওয়ায় উড়তে পারে, কিছু জলে বাস করে, আর কিছু মাটিতে বাস করে। তাদের আচরণও বিভিন্ন প্রকারের হয়। ভালো জিনদের বলা হয় মুসলিম জিন, আর খারাপ জিনদের বলা হয় শয়তানি প্রকৃতির। তাহলে কি আমরা তাদের দেখতে পারি? সাধারণত না, তবে জিনরা মানুষকে প্রভাবিত করতে পারে। অনেক সময় তাদের উপস্থিতি অনুভব করা যায়, যেমন ঠান্ডা হাওয়া, হঠাৎ কিছু গন্ধ। কিছু লোক বলেছে তারা তাদেরকে স্বপ্নে দেখেছে এবং তাদের সঙ্গে কথাও বলেছে। প্রাচীনকালে অনেক রাজা ও সুলতান জিনদের সাহায্য নিয়ে নিজেদের শাসন শক্তিশালী করেছে বলে কাহিনী প্রচলিত আছে। যেমন সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্য নিয়ে অনেক কাজ করেছেন। তাহলে জিনরা কি আমাদের পৃথিবীতে সবসময় ছিল? হ্যাঁ, তারা পৃথিবীর শুরু থেকেই এখানে ছিল। এমনকি আমাদের চারপাশেও তারা থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। আর এই কারণেই তারা আমাদের কাছে এতটা রহস্যময়। হুজুর, আপনার কি কখনো জিনদের সাথে কোনো অভিজ্ঞতা রয়েছে? হ্যাঁ, একবার যখন আমি এক গ্রামে ছিলাম, সেখানে আমার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গ্রামের লোকেরা বলেছিল যে জিনরা এক মহিলাকে আক্রমণ করেছে। আমি সেখানে গিয়ে দেখেছি এক মহিলা সত্যি অদ্ভুতভাবে আচরণ করছিল। আমি কোরআনের আয়াত পড়তে শুরু করলাম এবং ধীরে ধীরে সেই মহিলা শান্ত হতে শুরু হলো। পরে গ্রামবাসী বলেছিল সেই মহিলার উপর জিনের প্রভাব ছিল এবং আমার দোয়ার মাধ্যমে সে মুক্তি পেয়েছে। আপনি কি সত্যি তাকে জিন থেকে রক্ষা করতে পেরেছিলেন? সবই আল্লাহর ইচ্ছে। আমি শুধু কোরআনের নির্দেশনা অনুসরণ করেছি। জিনদের বিরুদ্ধে লড়াই করা সহজ নয়, তবে ধৈর্য থাকলে সবই সম্ভব। কিন্তু মনে রেখো, জিনরা যেমন রহস্যময় তেমন বিপজ্জনকও হতে পারে। তাই কখনোই তাদের সঙ্গে মেলামেশা করা উচিত নয়। আমাদের বিশ্বাস করা উচিত যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনিই সকল কিছু নিয়ন্ত্রণ করেন। আমি বুঝে গেছি হুজুর, ধন্যবাদ। আপনার কাছ থেকে এত কিছু শিখতে পারলাম। আশ্চর্য, এই ছেলেটার কথা এতটা রহস্যময় লাগছে। ওর চোখে যেন অদ্ভুত কিছু ছিল।